হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ভারত একদম সীমান্তে। দেখাবো, এর আগে একটা ভিডিও করেছিলাম আমি, সেখানে দেখিয়েছিলাম যে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া কিভাবে ঢুকলাম এবং ঘুরে এলাম ইন্ডিয়া থেকে। বাট এখন কিন্তু পাসপোর্টও আছে, ভিসাও আছে। দেখতে পাচ্ছেন রাজশ্রীর মা এবং আমি আছি এবং রাজশ্রী ভিডিও করছেন। তো আমাদের পাসপোর্ট আছে, ভিসা আছে। পাসপোর্ট এবং ভিসা নিয়ে কীভাবে ইন্ডিয়া ঢুকবো সেটা দেখাচ্ছে। এখনও কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে আছি। দেখতে পাচ্ছেন বন্ধু, এই যে দেখুন বাংলাদেশ লেখা আছে। হ্যাঁ, আমরা এখন ইন্ডিয়ায় প্রবেশ করব। হ্যাঁ, পাসপোর্ট এবং ভিসা নিয়ে দেখুন, এই যে আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, ঢুকে গেলাম ইন্ডিয়ার মধ্যে। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি একটু দেখাই। দেখুন, এই হচ্ছে ভারতবর্ষে আপনাকে স্বাগত জানাই লেখা আছে এখানে। দ্যাট মিনস আমরা কিন্তু পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করেছি। হ্যাঁ, দেখাচ্ছি কি চমৎকার একটি জায়গা। আপনারা জানেন বন্ধুরা, এতে হচ্ছে এই বাংলাদেশের দর্শনা যে বর্ডার এবং ইন্ডিয়ার গেদে বর্ডার, এই সীমান্ত দুটি বর্ডারের ঠিক মাঝখানে আমরা দাঁড়ানো। এই মুহূর্তে কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকেছি। আমরা দেখাবো আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে যে কিভাবে আসলে যেতে হয়। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। রাজশ্রীমা, তুমি এদিকে চলে আসো, আমরা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ভারতের মধ্যে আছি এবং আমরা ঠিক কিছুক্ষণের মধ্যেই এই যে অটো ভ্যান আছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের অটো ভ্যান ঠিক করা আছে। এটা করে আমরা চলে যাব গেদে, যেটা আছে আপনার চেকপোস্টে যাব। এবং এই হচ্ছে দেখাই, এই যে বাংলাদেশ, যে এখানে একটু দেখাচ্ছি আমি। দেখুন, এখানে আসুন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশ। ওই যে বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কি সুন্দর, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এবং এখানে কিন্তু কোনো আপনার ভিড় নেই, জ্যাম নেই। হ্যাঁ, একদম জ্যাম মুক্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন দেখুন আমরা ঢুকছি। ঠিক এই ভ্যানে করে প্রায় ধরুন 5 মিনিটের রাস্তা আমরা যাব গেদে যে চেকপোস্ট আছে ওখানে যাব। ওখানে আমাদের পাসপোর্ট দেখবেন, যাচাই করবেন। এরপরে আমরা ইমিগ্রেশন ঢুকে যাব। ইমিগ্রেশন হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা আমাদের যে গন্তব্য মামার বাড়িতে ঢুকে যাব, রানাঘাট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভ্রমণটি। এই যে পাসপোর্ট এবং ভিসা দিয়ে যে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম, এই ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি এবারে এই রাস্তাটি দেখাই। দেখুন, এই যে তার কাটার বেড়া আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই কিন্তু তার কাটার বেড়া। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠিক ইন্ডিয়ার সীমানাটাকে তারা একদম মানে তার কাটার বেড়া দিয়ে ঘিরে রেখেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং পুরোটাই ইন্ডিয়া। এবং এখনো কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে আরো কিছু ভিজিটর আছে, দেখতে পাচ্ছেন। তারা আমি একটু এখানে ওনাদের অনুভূতি জানতে চাই। আচ্ছা দাদা, দাদা নমস্কার। আপনি ভালো আছেন? আপনি কি ইন্ডিয়ান? আমি বাংলাদেশি। ইন্ডিয়া যাচ্ছেন, ওনরাও কিন্তু আমাদের সাথেই ঢুকেছেন, ওনরাও যাবেন ইন্ডিয়াতে। তো আপনার এই বর্ডারের যে কার্যক্রম এবং এটা কি পেয়ে আপনি সন্তুষ্ট? খুব সুন্দর, কোনো প্রবলেম নেই এবং কোনো ভিড় নেই, কোনো গ্যাদারিং নেই। শুনলেন বন্ধুরা যে আমরা সাধারণত বেনাপোল বর্ডার দিয়ে যখন ইন্ডিয়াতে ঢুকি তখন কিন্তু প্রচুর পরিমাণে চাপ থাকে, হাজার হাজার আপনার ভিজিটর থাকে। বাট এই বর্ডারটা কিন্তু তুলনামূলকভাবে সেই রকম কোনো ভিজিটর নেই। এবং এখানে আরেকজন নেপালিজ আছে। হ্যাঁ, এই দেখুন, এই ছেলেটি হচ্ছে বাংলাদেশে পড়াশোনা করে, বাংলাদেশের ডাক্তারি পড়ে। ও হচ্ছে ইন্ডিয়া হয়ে নেপালে ঢুকবে। হ্যাঁ, আমি একটু বয়াটা দিয়ে তার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, এখন আপনি আমাকে বলবেন যে আপনি বাংলাদেশে মেডিকেলে পড়ছেন, কত বছর মেডিকেলে পড়ছেন? হয়ে গেছে 7 বছর হয়ে গেছে। 7 বছর? 7 বছর কমপ্লিট হয়ে গেছে মেডিকেলে। তিনি হচ্ছে দুর্গাপূজার ছুটিতে মূলত তার নিজের দেশ নেপালে যাচ্ছে, ইন্ডিয়া হয়ে যাচ্ছে। বাংলাদেশে আপনি যতদিন ছিলেন, আপনার বাংলাদেশ সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাই, বলুন। ভালো, মানে সবাই ভালো, পড়ালেখা ভালো, তারপরে মানুষ ভালো, পড়ালেখা ভালো। এই কথাটি শুনে কিন্তু আমার হৃদয়টি ভরে গেল আনন্দে। আমরা
খুব আনন্দ পাচ্ছি যে বাংলাদেশের লেখাপড়ার মান অনেক ভালো। এই জন্যই কিন্তু মূলত নেপাল ভুটান থেকে অনেক ছেলে মেয়ে আমাদের দেশে মেডিকেলে পড়তে আসে। ওকে, খুব ভালো লাগলো। আমি রাজশ্রী মা, তোমার একটু অনুভূতি জানতে চাই। আমরা তো এর আগে পাসপোর্ট এবং ভিসা দিয়ে, তাই না, ঢুকেছিলাম। এবারে কিন্তু পাসপোর্ট দেখাও। হ্যাঁ, পাসপোর্ট এবং ভিসা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছি। তোমার অনুভূতি ব্যক্ত করো, বলো তোমার কেমন লাগছে। অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা, ওই দিন আমরা দেখিয়েছিলাম যে আমরা পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে প্রবেশ করেছি, মানুষকে দেখিয়েছিলাম। আজকে পাসপোর্ট ভিসা নিয়ে যাচ্ছি, সেটা আলাদা একটা অনুভূতি। সেই Right. অনুভূতিটা অবশ্যই ভালো। আজকে একেবারে মর্নিং টাইম, একদম সকালবেলা আমরা মানে একেবারে প্রাকৃতিক পরিবেশে যাকে বলে Right. বোঝায়, সেই পরিবেশে আমরা যাচ্ছি। হ্যাঁ। আর সেই মুহূর্তটা অনেক একটা মনে রাখার মতো মুহূর্ত। রাইট, হ্যাঁ সেটা ঠিক। খুব ওকে ভালো। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি খুব চমৎকার ফিলিংস ব্যক্ত করেছো। তো বন্ধুরা, বলে রাখি, এই বর্ডার দিয়ে যারা আসতে চান তারা আসতে পারেন। এখানে কিন্তু কোনো ঝক্কি ঝামেলা নেই, নাই কোনো ভিড়, নেই কোনো চাপ। স্বল্প সংখ্যক দর্শনার্থী বা যাত্রী তারা আসলে যাতায়াত করেন। সো এই জন্যই কিন্তু আমি মূলত এটা বেছে নেই। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি ইন্ডিয়াতে ঢুকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দিব, আপনারা দেখবেন আশা করি। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের এই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।